হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অরুণাভাসির বায়ো ক্লাস। আজকে আমরা 6 to 10 এই যে ক্লাস আমাদের যে স্পেশাল একটা বলতে পারো মেডিকেলের জন্য একটা বেস তৈরি করার ক্লাস, আর তার সঙ্গে সঙ্গে আইসিএসসি বোর্ড, সিবিএসই বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য তাদের বোর্ডেরও একটা ক্লাস। তাহলে এই যে ক্লাসের কথা আমি বলছিলাম, তোমাদের সবাইকে ওয়েলকাম করি আজকের এই ক্লাসে। সায়ন, সিন্ড্রেলা, সাতানিক, অনিকেত, সৌরাশিস, গৌরব, রাজদীপ, অনুভব, সোহম, সুদীপ্ত, দিশারি, সৌম্যজিৎ, ঐন্দ্রিলা, হংকন, দেবারুণ, সৌম্যদিত্য, শতানু, সৃজিতা, নিরুপমা, ঈশান, কৃষ্ণাশিস, আরুষি, সৌরেশ, রশ্মি, প্রমিত, দেবার্ঘ, সপ্তর্ষি, সৌম্যজিৎ, কৌশানী, দেবপ্পান অ্যান্ড সৌরেশ, তোমাদের সবাইকে আজকে আমরা ওয়েলকাম করি আজকে আমাদের এই স্পেশাল ক্লাসে। তোমাদের আগের উইকে তোমাদের সঙ্গে জুম অ্যাপসের থ্রু দিয়ে যে আমরা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করেছিলাম, সত্যি ক্লাসটা করে অনেক দিন পর ভাল লাগলো, কারণ তোমাদের সঙ্গে আমার দেখা হলো। এই এতটাই ভালো লেগেছে এই ক্লাসটা, আমরা এই ক্লাসটা না প্রত্যেক উইকে কন্টিনিউ করব। কারণ তোমাদের মুখগুলো দেখলে সত্যি কথা বলতে কি মনটা অনেক ভালো হয়ে যায়, মানে অনেক কাজ করার জন্য যে একটা এনার্জি, সেই এনার্জিটা পেয়ে যাই তোমাদের দেখলেই। অনেকটা আগেই হয়তো শুরু করলে ভালো হতো, তাহলে আরও বেশি এনার্জি পেতাম, আরও বেশি ভালো লাগতো নিজের, মানে তোমার কতটা ভালো লাগছে সেটার থেকে আমার বেশি ভালো লাগলো তোমাদেরকে দেখে। কারণ তোমাদের এত সেই সরল মুখগুলো দেখলে তোমাদের জন্য আরও কিছু করার মানে ইচ্ছাটা আরও বেশি প্রবল হয়ে ওঠে, তাই না? আর এই জন্যই তোমাদের জন্য প্রত্যেক সানডেতেই আমরা 3টে থেকে জুম অ্যাপসের থ্রু দিয়ে ওই ক্লাসটা করব। মানে কালকেও আমাদের যে ক্লাসটা হবে সেটা কিন্তু জুম অ্যাপসের থ্রু দিয়েই ক্লাসটা আমরা করব, ঠিক আছে? তোমাদের কিছু ডাউট থাকলে সেটা বলো, আর আমরা তোমাকে কিছু পুরনো কিছু চ্যাপ্টার যেগুলো আমরা অলরেডি করে ফেলেছি তার কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব, তোমাদেরকে টেস্ট নেব, সবই হবে জুম অ্যাপসের থ্রু দিয়ে। তাহলে শোনো, আজকে যে আমরা এই ক্লাসটার কথা বলছিলাম তার মধ্যে একটা কথা তোমাদের বলে দিই। কৃষ্ণাশিস আর দেবার্ঘ আর সুদীপ্ত, তোমাদেরকে না আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তোমরা এই ক্লাসটা করার পর একটু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমার নাম বা তোমার ফোন নাম্বার বা এইগুলোকে দিয়ে, বা তুমি কল করো আমাকে, কারণ তোমারকে আমরা একটা তো লিঙ্ক পাঠাবো, সেটার জন্য তোমাকে একটু কন্ট্যাক্ট করতে হবে, বুঝে গেছো? কৃষ্ণাশিস, দেবার্ঘ, সপ্তর্ষি তুমিও কি সপ্তর্ষিও একটুখানি কন্ট্যাক্ট করে নিও, কৌশানী কন্ট্যাক্ট করে নিও, অ্যান্ড কন্ট্যাক্ট করে নিও সুদীপ্ত। তাহলে চলো, আগের দিন আমাদের রাজদীপ বলছিল এই ইকোসিস্টেম বলে একটা চ্যাপ্টারের কথা, কিন্তু এই যে ইকোসিস্টেম চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব, এই ইকোসিস্টেম চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, কারণ আপ টু ক্লাস 12 অবধি তুমি এই ইকোসিস্টেম চ্যাপ্টারটা পাবে, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু একটা বেসিস চ্যাপ্টার, আমাদের অনেক সময় কাজে লাগবে। শুধু তাই নয়, আমাদের ডিফারেন্ট যে সায়েন্স অলিম্পিয়াড এক্সাম বা সায়েন্স ডিফারেন্ট এন্ট্রান্স এক্সাম, সেখানেও কিন্তু ইকোসিস্টেম চ্যাপ্টারটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু তাই নয়, ইকোসিস্টেম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের চ্যাপ্টার। আমাদের সারভাইভ করতে গেলে, আমাদের বেঁচে থাকতে গেলে কার উপর ডিপেন্ড হতে হবে জানো? আমাদেরকে আমাদের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড হতে হবে। আমাদেরকে বাঁচতে হবে, বাঁচার তো আমাদের অধিকার সবার আছে, কিন্তু আমরা বাঁচতে গিয়ে অনেক সময় কি করেছি, এনভায়রনমেন্টের ক্ষতি করে ফেলেছি। কেন ক্ষতি করেছি জানো? কারণ এনভায়রনমেন্টের ইম্পর্টেন্সটা আমরা বুঝে উঠতে পারিনি। ইম্পর্টেন্সটা আগে যদি আমরা বুঝতাম, আমরা এনভায়রনমেন্টের ক্ষতি করতাম না। আজকে গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, এগুলোকে নিয়েও আমি তোমাকে পড়াবো। দেখবে আজকে আমরা এতটাই এনভায়রনমেন্টে ক্ষতি করেছি, তার হয়তো একটা এফেক্ট আজকে আমরা পাচ্ছি। আমাদের হেলথ কেয়ার থেকে শুরু করে আমাদের এনভায়রনমেন্ট, সব কিছুকে আমরা একটা সময় ডিস্ট্রয় করে ফেলছিলাম। কেন? তার কারণ ইকোসিস্টেম ব্যাপারটাকে আমরা হয়তো থিওরি পড়েছিলাম। বায়োলজির কোনো চ্যাপ্টার থিওরি নয়, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বোঝার চেষ্টা করো প্লিজ, আমি তোমাদেরকে একদম অনুরোধ করছি। কারণ আমরা যে পড়াশোনা করছি তার একটা অ্যাপ্লিকেশান আছে, সেটা শুধু মুখস্থ নয়। তাহলে কারোর লাভ হবে না, তোমার তো কোনোভাবেই লাভ হবে না, আমাদের সোসাইটিরও লাভ হবে না। কারণ তুমি একটা ভালো
মানুষ হলে আমাদের সবার লাভ হবে কিন্তু সেখানে। তাহলে আমরা সেই বেস থেকে শুরু করে আজকে এই ইকোসিস্টেম চ্যাপ্টারটাকে তোমাকে বোঝাবার চেষ্টা করব। এনভায়রনমেন্ট বা তুমি যে আর্থে আছো সে তার মধ্যে ডিফারেন্ট যে মনে করো অর্গানিজমগুলো আছে, লিভিং থিংসগুলো আছে, তাদের ইম্পর্টেন্সটা কতখানি। শুধু তাই নয়, আমাদের এই এনভায়রনমেন্টে নন লিভিং থিংসগুলো তাদেরও একটা খুব বড় ইম্পর্টেন্স আছে। উইথাউট নন লিভিং থিংস অ্যান্ড উইথাউট লিভিং থিংস ইউ ক্যান নট সার্ভাইভ। বিশ্বাস হচ্ছে না তো কথাটা? তোমাকে আমি প্রুভ করে দেখাতে পারি, দেখবে? চলো দেখি তাহলে আজকে আমাদের ইকোসিস্টেম চ্যাপ্টারটার মধ্যে। দেখো, ইকোসিস্টেম চ্যাপ্টারটা যখন আমরা ফার্স্ট বলছি, তুমি যেখানে আছো, যেখানে আজকে ক্লাস করছো, সেটাও একটা ইকোসিস্টেম। তুমি একটা পন্ড দেখেছো, একটা ফরেস্ট দেখেছো তো, এইগুলো সেইগুলোও কিন্তু একটা ইকোসিস্টেমের মধ্যে আসছে। এবার দেখো, এই যে ইকোসিস্টেম, তার আলটিমেটলি প্রসেসটা, তার ব্যাপারটাকে আমরা ডিসকাশনের মধ্যে আসি। মহুয়া, প্রমিত, ভালোভাবে ডিসকাশনের মধ্যে আসো। সৃজিতা, এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম একটা ফাংশনাল ইউনিট অফ দ্য নেচার। আমরা যে নেচারে থাকি তার একটা ফাংশনাল ইউনিট, মানে তার একটা ফাংশন, সে কি কাজ করবে সেটাকে আলটিমেটলি কন্ট্রোল করে, দ্যাট ইজ দ্য ইকোসিস্টেম। কারণ একটা ফরেস্টে যে ধরনের ফাংশন হবে, নিশ্চয়ই সেটা তোমার একটা পন্ডে হবে না, সেটা একটা ডেজার্টে হবে না, বিকজ all of the different region have the different type of ecosystem। আরও সেই ব্যাপারটা বুঝতে পারলে তো? দেখো, where the living organism interact each other and also with the physical environment। একটা ইকোসিস্টেমের মধ্যে ইন্টারাকশন হয় বায়োটিক আর এবায়োটিক সাবস্টেন্সের মধ্যে। এবায়োটিক সাবস্টেন্স মানে টেম্পারেচার হতে পারে, সয়েল হতে পারে, দ্যাট মিনস এগুলো হচ্ছে একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তার সঙ্গে একটা ইন্টারাকশন। শুধু ফিজিক্যাল এনভায়রনমেন্ট নয়, তোমার সঙ্গে একটা, তোমার বাড়ির পাশে যে ডগ আছে, তোমার বাড়ির পাশে যে প্ল্যান্ট আছে, তার সঙ্গেও তোমার ইন্টারাকশন হয়। তুমি হয়তো খালি চোখে দেখতে পাও না, তুমি হয়তো ঘুরতে ঘুরতে তোমার বাড়ির সামনে একটা গাছের পাতাটাকে ছিঁড়ে ফেলে দাও, হয়তো তুমি ছোট বাচ্চা বলেও, কিন্তু তুমি জানো না ও তোমাকে অক্সিজেন সাপ্লাই করে। সেই অক্সিজেন না পেলে তুমি সার্ভাইভ করতে পারতে না। আর তুমি বলবে আমার পয়সা আছে, আমার বাবা মায়ের অনেক পয়সা, আমার প্ল্যান্টের থেকে অক্সিজেন দরকার নেই, আমি অক্সিজেন কিনে ইউজ করব। সেটা পুরোপুরি বোকামি। তার কারণ সেখানে তোমার দিনেই খরচ হয়ে যাবে প্রায় ধরে নাও 1 লাখ রুপিস শুধু অক্সিজেন কিনতে। তুমি কত তোমার পয়সা আছে? সেই জন্য প্ল্যান্ট বা এনভায়রনমেন্টকে কখনো ডিস্ট্রয় করে তুমি সার্ভাইভ করতে পারবে না। কারণ এটাই হচ্ছে ইকোসিস্টেম, যেখানে আমরা ইন্টারাকশনের ব্যাপারটাকে বোঝাবো তোমাকে, ফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে, অন দ্য আদার হ্যান্ড লিভিং অর্গানিজমের সঙ্গে। ব্যাপারটা ক্লিয়ার হলো তো সিন্ডিলা, সাতানিক? দেখো, আমরা ইকোসিস্টেমকে যদি আমরা টাইপসে ডিভাইড করি, আমাদের এই যে নেচার, এটা তো অনেক বিউটিফুল, অনেকটা ব্রড, অনেকটা বড়। তাহলে পুরো এই ইকোসিস্টেমের এরিয়াটাকে আমরা 3টে জোনে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে টেরিস্টেরাল ইকোসিস্টেম। টেরিস্টেরাল ইকোসিস্টেম মানে যেটা হচ্ছে ল্যান্ডের ইকোসিস্টেম হতে পারে, সেটা হতে পারে তোমার গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম, ফরেস্টের ইকোসিস্টেম, ডেজার্টের ইকোসিস্টেম। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ল্যান্ডের ইকোসিস্টেমের কথা বলছি। বুঝলে সাতানিক? বুঝলে অনুভব, রাজদীপ? অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, যেখানে ওয়াটারের প্রেজেন্ট থাকতেই হবে। তাদের মধ্যে এগুলো কোন কোনগুলো হচ্ছে? পন্ড হতে পারে, লেক হতে পারে, ওয়েটল্যান্ড হতে পারে, রিভার হতে পারে। এরা হচ্ছে অ্যাকোয়াটিক বা ইকোসিস্টেমের একটা এক্সাম্পল। বুঝতে পারলে দেবপ্পাম, সমজিৎ? বোঝা গেল তো ব্যাপারটা? আর একটা আমরা বলছি ম্যান মেড ইকোসিস্টেম, মানে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অ্যান্ড টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, দিস ইজ দ্য ন্যাচারাল ইকোসিস্টেম। হোয়াই? বিকজ ইট ইজ দ্য ফর্ম বাই দ্য নেচার। কিন্তু তুমি তোমার বাড়িতে একটা ছোট অ্যাকোরিয়াম আছে, বা তোমার বাড়ির গাছের ওপর একটা টবের ওপর তুমি একটা গাছ বসিয়েছো,
সেটা কিন্তু ম্যান মেড ইকোসিস্টেমের মধ্যে আসবে। কার মধ্যে আসছে? ম্যান মেড ইকোসিস্টেমের মধ্যে। ক্রপ ফিল্ডস হতে পারে, অ্যাকোরিয়াম হতে পারে, যেটা তুমি হিউম্যান বিংস অ্যাজ এ হিউম্যান বিংস তৈরি করেছো। হ্যাঁ, এর মধ্যেও নেচারের পার্টিসিপেশন আছে, বাট নেচার এটাকে ক্রিয়েট করেনি, ক্রিয়েট করেছো তুমি। তাই দিস ইজ কল্ড দ্য ম্যান মেড ইকোসিস্টেম। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো, আমরা ইকোসিস্টেমের মধ্যে যদি দেখি, আমাদের ছোটবেলায় আমরা পড়েছিলাম বায়োস্ফিয়ারের কথা বলছি। বায়োস্ফিয়ার, টোটাল যে এন্টায়ার বায়োস্ফিয়ার, যেখানে কি আছে? যেখানে আছে তোমার লিভিং থিংসগুলো আছে, সেটাই আমাদের একটা গ্লোবাল ইকোসিস্টেম বলতে পারো। মানে আমাদের বায়োস্ফিয়ার হচ্ছে সব থেকে বড় একটা ইকোসিস্টেম, সেটা একটা গ্লোবাল ইকোসিস্টেমের মধ্যে আসবে। তাই তো অনিকেত? বোঝা গেল ব্যাপারটা? যারা লাইভে আছো তারা রিপ্লাই করবে, আমি যাদের নাম বলবো তারা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা লাইভে কতখানি ক্লাসটা ফলো আপ করছো। একটা জিনিস ভালো করে বোঝো, আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্টের কথা বলছিলাম। লিভিং থিংসের সঙ্গে বায়োটিক অ্যান্ড এবায়োটিক কম্পোনেন্ট তারা ইন্টারাক্ট করে। সো উই আলটিমেটলি সার্ভাইভ। মানে আমাদের সার্ভাইভ করবার জন্য শুধু যে লিভিং অর্গানিজম নয়, নন লিভিং থিংসগুলো সার্ভাইভ করতে হেল্প করে। তাহলে আমরা এইগুলোকে নিয়ে ডিসকাস করব, হুইচ ওয়ান ইজ দ্য বায়োটিক কম্পোনেন্ট অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য এবায়োটিক কম্পোনেন্ট। তা এবায়োটিক কম্পোনেন্ট মানে আমি তোমাকে ফোনের কথা বলছি না। তুমি এবার বলবে স্যার আমি ফোন ছাড়া বাঁচতে পারছি না, ফোনই আমার এখন ধ্যান জ্ঞান হয়ে গেছে, ফোনে আমি গেম খেলছি, ফোনে আমি এই করছি ওই করছি এই করছি। না, আমরা ফোন হিসাবে তোমাকে এবায়োটিক কম্পোনেন্টসের কথা বলছি না, তাই না? আমি তোমাদের কিছুদিনের মধ্যেই আমি একটা স্পেশাল কিছু সাইকোলজিক্যাল কাউন্সেলিং একটা শুরু করছি। কারণ আজকে এই কাউন্সেলিং আমরা বাচ্চাদের একটা মোবাইল ফোন তুলে দিয়েছিলাম হাতে অনলাইন কিছু পড়াশোনা করবার জন্য, তাদের ভালো হবার জন্য। কিন্তু এতে আবার দেখছি মডার্ন একটা সোসাইটিতে একটা বড় প্রবলেম হচ্ছে, বাচ্চাদের মধ্যে কিছু মোবাইল ফোন বেশি ইউজ করবার জন্য তাদের মধ্যে অনেক বেশি অ্যাগ্রেসিভনেসটা বেড়ে গেছে। হ্যাঁ, তারা মা বাবার উপরে অনেকটাই রেগে যাচ্ছে। পড়াশোনা যতখানি শিখে তাদের উন্নতি হচ্ছে, তার থেকে অনেকটা জায়গায় কিছুটা অবনতিও হচ্ছে। তারা অনেক জায়গায় অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। তাই তোমাদের জন্য, এটা তোমাদের দোষ নয়, কিন্তু তোমাদের দোষ বলছি না, তোমাদেরকে বোঝানো দরকার এর পজিটিভ অর নেগেটিভ দিকটা। এই জন্যই আমি তোমাকে কিছুদিন মধ্যেই আমরা কিছু সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেশন ওই অনলাইন মাধ্যম দিয়েই কিছু শুরু করব। দেখবে তোমাদের মতো বাচ্চাদেরকে হেল্প করবার জন্য। তোমাদের অনেক সময় তো তোমাদেরও প্রবলেম না, তোমাদের গার্জেনদেরও অনেক সময় প্রবলেম থাকে। হ্যাঁ, অনেক সময় আমরা বেশি ভালোবেসে ফেলি তোমাদেরকে, সেটাও আমাদের একটা বড় প্রবলেম, সেটাও উচিত নয়। হ্যাঁ, সেটাও বোঝানো দরকার, গার্জেনদেরকেও কাউন্সেলিং করা হবে ওই পার্টের মধ্যে। কিছুদিনের মধ্যে আমরা অনলাইন মারফত এটা শুরু করব। যাই হোক, আমি তোমাকে এবায়োটিক কম্পোনেন্ট মানে ফোনের কথা বললাম না। তুমি এবার মাকে গিয়ে বলবে না যে স্যার আমি বলেছেন ইকোসিস্টেমের মধ্যে আমাদের এবায়োটিক কম্পোনেন্টস আছে, মানে যেগুলো নন লিভিং থিংস, তার মধ্যে তো ফোন আসছে, ফোনও আমাদের সার্ভাইভ করারই একটা উপাদান, একটাই পার্ট, সেটা নয়। কিন্তু এর মধ্যে কি কি আসছে, চলো সেইগুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাশনের মধ্যে আসবো। দেখো, আমরা তার আগে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা পন্ডের ইকোসিস্টেম। তুমি একটা পন্ড দেখেছো, তোমার বাড়িতে আছে, বা তুমি যখন তোমার গ্রামের বাড়িতে যাও, দেশে যাও, মামার বাড়িতে যাও মেবি, তখন তোমরা কিন্তু এরকম পন্ড দেখেছো। এই পন্ডের মধ্যেও না একটা ইকোসিস্টেম আছে, এর মধ্যেও বায়োটিক কম্পোনেন্ট আছে, এর মধ্যেও এবায়োটিক কম্পোনেন্ট আছে। চলো আমি তোমাকে স্পেশালি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি। প্রথম দেখো, আমরা এবায়োটিক কম্পোনেন্টসগুলোর মধ্যে কি কি আসছে। এই পার্টিকুলার পন্ডের মধ্যে আসছে ওয়াটার, আসছে সয়েল ডিপোজিট, আসছে যে সয়েল ডিপোজিট হয়ে আছে যেগুলো। কিছু আছে ক্লাইমেটিক কন্ডিশন, দ্যাট ইজ অলসো উইথ দ্য এবায়োটিক কম্পোনেন্টসের মধ্যেই আসছে। সেগুলো কি কি? সোলার ইনপুট, সাইকেল অফ টেম্পারেচার, ডে লেন্থ, এইগুলো সবই তোমার এবায়োটিক কম্পোনেন্ট, বাট দে আর কল্ড অ্যাজ এ ক্লাইমেটিক
কন্ডিশনস। নেক্সট নাম্বার 1 অটোট্রপিক কম্পোনেন্ট, এগুলো আসছে লিভিং কম্পোনেন্টসের মধ্যে। নন লিভিং থিংসের মধ্যে তাহলে এই দুটো হলো। এবায়োটিক কম্পোনেন্ট, লিভিং থিংসের মধ্যে এই পন্ডের মধ্যে কারা কারা আছে? কিছু স্মল প্ল্যান্টস আছে। These plants can produce their own food by the process of the photosynthesis, so they are called the producer. তাহলে প্রডিউসার মানে কি হলো? দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড। কেন পারে তারা? কেন ফুড প্রোডাকশন করতে পারে? বিকজ দে ক্যান এবল টু ফটোসিনথেসিস। এটা আমরা পড়েছি আগে। গৌরব, তোমাকে ফটোসিনথেসিস বলছিলাম, প্ল্যান্ট ফটোসিনথেসিস করতে পারে বিকজ দে হ্যাভ দ্য ক্লোরোফিল, right? So this chlorophyll has the special function to trap the sunlight, and with the help of the sunlight, carbon dioxide and water is interacted to each other and react together and they produce the glucose, that is the photosynthesis process, right? আর আছে কিছু কনজিউমার, লাইক তুমি এখানে ফিশদের দেখতে পাচ্ছ, কিছু ডাকসদের দেখতে পাচ্ছ, কিছু বার্ডসদের দেখতে পাচ্ছ। দে ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড বাট দে আর ডিপেন্ড অন আদার্স, সো দে আর ফলো দ্য হেটারোট্রপিক অফ নিউট্রিশন, দে আর কনজিউম দ্য আদার্স অ্যাজ এ ফুড, সো দে আর কল দ্য কনজিউমার। এই কনজিউমারগুলো কিছু আছে প্ল্যান্ট ইটার, কেউ কেউ আছে আবার স্মল ফিশদেরই ফুড হিসাবে টেক আপ করে। সো কনজিউমারগুলোকে আমরা ডিফারেন্টভাবে ভাগ করব, যেমন প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, এইভাবে। এরপর কিছু আছে মাইক্রো অর্গানিজমগুলো, কারণ একটা সময় প্ল্যান্ট হোক অ্যানিম্যালস হোক সবাই ডেড হবে, ডেড হলে কোথায় যাবে? সয়েলের সঙ্গে মিক্স আপ হবে। সয়েলের মধ্যে আর ওয়াটারের মধ্যে প্রেজেন্ট আছে সাম মাইক্রো অর্গানিজম হুইচ অ্যাক্ট অ্যাজ এ ডিকম্পোজার। ডিকম্পোজার মানে কি? তারা ডিগ্রেড করে দেয় ডেড অর্গানিক ম্যাটারগুলোকে ইনটু দ্য সিম্পলার ফর্ম, সো দে আর কল্ড দ্য ডিকম্পোজার। এই ডিকম্পোজারদের তুমি খালি চোখে দেখতে পাও না, তুমি যদি নেগলেক্ট করলে তুমি হবে মহাবোকা। কেন জানো? তুমি হবে পুলিশ, কারণ ডিকম্পোজার ছাড়াও আমরা সার্ভাইভ করতে পারবো না। আমাদের পুরো এনভায়রনমেন্টটা না পুরো ডেড অর্গানিক ম্যাটারেই ভরে যাবে। তাহলে কি তুমি সার্ভাইভ করতে পারবে? সেই সময় পারবে না। সো ডিকম্পোজার টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ইকোসিস্টেম টু ডিগ্রেড দ্য অর্গানিক ম্যাটার ইনটু দ্য সিম্পল সাবস্টেন্স। ডিকম্পোজারের এক্সাম্পল কারা কারা আসছে? আসছে মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া আসছে, ফাঙ্গি আসছে, এগুলোই তো হচ্ছে। তাই তো ঈশান, তাই তো গৌরব, রাজদীপ, সোহম, অনিকেত, তাই তো দেবারুণ, অঙ্কন, রাইট। এবার দেখো আমরা তাহলে পন্ডের ইকোসিস্টেমের মধ্যে যখন ডিসকাশনের মধ্যে আসলাম, এখান থেকে আমাদের একটা কনক্লুশন আসছে। আমাদের ইকোসিস্টেমের মধ্যে 4 বেসিক কম্পোনেন্ট আর প্রেজেন্ট। 1 ইজ দ্য প্রোডাক্টিভিটি, দ্যাট মিনস এর মধ্যে প্ল্যান্টসরা আসছে, অ্যানিম্যালসরাও অ্যাজ এ প্রোডাক্টিভিটি হিসাবে ইউজ হয়, যেটা হায়ার লেভেলের ক্লাসে দেখবে। তারা হয়তো ফটোসিনথেসিস করতে পারে না ঠিকই, কিন্তু তাদের বডিতেও কিছু অর্গ্যানিক মেটেরিয়াল প্রডিউস হয়। একটু হায়ার লেভেলের কথা বললাম, একটু মাথায় রেখো। মানে তারা প্রডিউসার, মানে তারা কি বলতো প্রাইমারি প্রডিউসার নয়, তাদেরকে বলে সেকেন্ডারি প্রডিউসার। তাহলে ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো অ্যান্ড দ্য নিউট্রিয়েন্ট সাইকেলে এই 4টে ঘটনা ঘটে আমাদের এনভায়রনমেন্টে, ইকোসিস্টেমের মধ্যে। এটাই বলতে পারো ইকোসিস্টেমের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। তাহলে আমি তোমাকে প্রথম বলছিলাম যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটির মধ্যে কি বললাম? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এনার্জি সোর্স সেটা কি? সেটা হচ্ছে সান। আমরা সান এনার্জিকে অর্থাৎ সোলার এনার্জিকে ইউজ করে ফুড প্রিপারেশন করতে পারি। কোন প্রসেসের থ্রু দিয়ে? ফটোসিনথেসিস প্রসেসের থ্রু দিয়ে। তাহলে প্ল্যান্ট আর দ্য প্রডিউসার বিকজ দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড বাই দ্য হেল্প অফ সানলাইট। এবার দেখো আমরা তোমাকে যেটা বলছিলাম প্রোডাকশন কথা তো বুঝলাম। ডিকম্পোজার মানে কি বলতো?
আমি যেটা বললাম, যেটা ডেড অর্গানিক ম্যাটারগুলোকে এখানে কি হয়ে যায়, ওরা ডিগ্রেড করে যায়। তুমি তোমার বাগান বা গার্ডেনের মধ্যে কিছু পচা পাতা বা ডেড ম্যাটার্স পড়ে আছে, তুমি কিছুদিন পর আফটার 1 ইয়ার পরে গিয়ে দেখবো ওই পাতাগুলো আর ওখানে নেই। ওটা কি হাওয়ায় উড়ে গেল? না, হাওয়ায় উড়ে যায়নি। ডিকম্পোজাররা তাকে আলটিমেটলি ব্রেকডাউন করে সয়েলের সাথে মিক্স আপ করে দিয়েছে। দিস ইজ কল্ড দ্য ডিকম্পোজিশন প্রসেস। ডিকম্পোজিশন টোটাল প্রসেসটাকে যদি আমরা ডিভাইড করি 5টা স্টেপে হয়। সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। যদি খুব শর্ট ফর্মে তোমাকে এক্সপ্লেন করে দিই একবার, মানে হচ্ছে কি, ফ্র্যাগমেন্টেশন মানে যখন এই ডেড অর্গানিক ম্যাটারগুলো ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যাবে, ফ্র্যাগমেন্টে ডিভাইড হয়ে যাবে। যেমন আর্থওয়ার্ম ইজ টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল ফর দ্য দ্যাট মিনস ফ্র্যাগমেন্টেশন। তারপর যখন কোনো রেন হলো, ওয়াটারে ডিজলভ করে কিছু মেটেরিয়ালগুলো সয়েলের মধ্যে চলে এলো, দ্যাট ইজ কল্ড দ্য লিচিং। সয়েলের মধ্যে কিছু মাইক্রো অর্গানিজম ছিল, সেটাকে ব্রেকডাউন করে ওরা সিম্পলি মেটেরিয়ালসে কনভার্সন করলো, দ্যাট ইজ কল্ড দ্য ক্যাটাবলিজম। আফটার ক্যাটাবলিজমের পর একটা ব্ল্যাক কালারের অ্যামরফাস সাবস্টেন্স তৈরি হলো, দ্যাট ইজ কল্ড দ্য হিউমাস, অ্যান্ড দ্য হিউমাস প্রোডাকশন প্রসেস ইজ কল্ড দ্য হিউমিফিকেশন। Another one is the mineralization. After humus formation, হিউমাসের মধ্যে কিছু মিনারেলস ছিল। অল মাইক্রো অর্গানিজম পারে না ঠিকই, বাট কিছু মাইক্রো অর্গানিজম ওই হিউমাসটাকে ব্রেকডাউন করে ওর থেকে কিছু মিনারেল আবার সয়েলের মধ্যে ব্যাক করে ফিরিয়ে দিতে পারে। সো দিস প্রসেস আর কল দ্য মিনারালাইজেশন। সো দিস ইজ দ্য 5 স্টেপ অফ দ্য ডিকম্পোজিশন প্রসেস। নেক্সট আমরা দেখি, চলো এনার্জি। এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আজকে আমরা পড়াবো। দ্যাট ইজ দ্য এনার্জি ফ্লো। এনার্জি ফ্লোতে ভালোভাবে একটা জিনিস আমরা দেখে নিই ফার্স্ট টাইম, যে আমাদের এই ইকোসিস্টেমে মেন সোর্স অফ এনার্জি সেটা হচ্ছে সান, আর সান থেকে আমরা পাই সোলার এনার্জি। এটা মাথা প্রথম ঢুকিয়ে নাও। আর এই সানলাইটের মধ্যে সেই সানলাইটটাকে কে ট্র্যাপ করতে পারে? প্ল্যান্ট পারে। প্ল্যান্টটাকে সেজন্য আমরা কি বললাম? প্রডিউসার অর অটোট্রফস। সানলাইটটাকে ইউজ করে প্ল্যান্ট ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড, সো প্ল্যান্ট আর প্রডিউসার। এবার দেখো, এই প্ল্যান্টের প্রডিউসার মধ্যে অল টাইপ অফ প্ল্যান্টসের মধ্যেই আসবে এর মধ্যে। এরপর আসবো আমরা কনজিউমার। এই হচ্ছে একটা ফুড চেন। দেখো, ডিফারেন্ট অ্যানিমালস আর ডিফারেন্ট অর্গানিজম দে আর ডিপেন্ড অন ফুড ইন আওয়ার ইকোসিস্টেম, দ্যাট ইজ কল্ড দ্য ফুড চেন। যেমন এবার আসবো কনজিউমার। কনজিউমার, দিস আর অ্যানিমালস দ্যাট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ড অন প্ল্যান্টস ফর ফুড। তারা নিজেরা ফুড প্রোডাকশন করতে পারে না, তাই তারা ডিপেন্ড করে অন্য অর্গানিজমের ওপর। এই কনজিউমার আবার ডিফারেন্ট টাইপের হয়, যেমন হচ্ছে প্রাইমারি কনজিউমার। তুমি এই গ্রাস হপারকে দেখছো, গ্রাস হপার আর কল্ড দ্য প্রাইমারি কনজিউমার। কেন বলো তো? বিকজ ফিড অন প্ল্যান্টস। এরা কাকে খায়? ফুড হিসাবে প্ল্যান্টকে খায়। সো গ্রাসহপার ইজ দ্য এক্সাম্পল অফ প্রাইমারি কনজিউমার। গ্রাসহপার হতে পারে, ইনসেক্ট হতে পারে, বার্ডস হতে পারে, অ্যান্ড সাম ম্যামেলস অ্যান্ড সাম মোলাস্কা গ্রুপের অ্যানিমালস লাইক দ্য স্নেলস অলসো দ্য এক্সাম্পল অফ দ্য প্রাইমারি কনজিউমার। এবার আসবো আমরা সেকেন্ডারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার লাইক ফ্রগ কাকে ফুড হিসেবে টেক আপ করে? প্রাইমারি কনজিউমারকে ফুড হিসাবে টেক আপ করে। তাহলে আমরা কি বলছি? ফিড অন হার্বিভোরাস। এদেরকে আমরা হার্বিভোরাস বলতে পারি, কারণ এরা হার্বস খায়। তাহলে সেকেন্ডারি কনজিউমার কাদের ফুড হিসেবে টেক আপ করবে? প্রাইমারি কনজিউমারকে। এক্সাম্পল কি হলো? ফ্রগ হতে পারে, ফক্স হতে পারে, ম্যানও হতে পারে। এবার আসবো আমরা টার্সিয়ারি কনজিউমার। দেখতে পাচ্ছ স্নেক, এরা কাকে ফুড হিসেবে টেক আপ করে? সেকেন্ডারি কনজিউমারকে ফুড হিসেবে টেক আপ করে। সো টার্সিয়ারি কনজিউমার দে ফিড দ্য প্রাইমারি কার্নিভোরাস অর দ্য সেকেন্ডারি কনজিউমার। তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। এবার আসবো আমরা তারপর টার্সিয়ারি হওয়ার পর তারপর তোমাকে ফাইনাল কনজিউমার হতে পারে, যারা আবার টার্সিয়ারি কনজিউমারকে ফুড হিসেবে টেক আপ করে, লাইক তোমার হগস হতে পারে। And after all organisms are dead,
এদেরকে আবার ডিকম্পোজাররা এদেরকে ডিগ্রেড করে সয়েলের মধ্যে মিক্স আপ করে দেয়। এই যে একটা চেন দেখতে পাচ্ছ ফুডের জন্য, দিস ইজ কল দ্য ফুড চেন। এই যে ফুড চেন মেনলি 2 টাইপের হয়। এটা একটা তোমাকে সায়েন্স অলিম্পিয়াড ধরনের এন্ট্রান্সের এক্সামের জন্য বলছি। 2 টাইপ অফ ফুড চেন। একটা হচ্ছে গ্রেজিং ফুড চেন। এখানে প্রাইমারি কনজিউমার ফিডস অন লিভিং প্ল্যান্ট, মানে এখানে প্রডিউসার থেকে এই ফুড চেনটা শুরু হয়। সো ইট ইজ কল দ্য গ্রেজিং ফুড চেন। প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার এইগুলো। আর একটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন, যেখানে শুরুটা হয় ডেড অর্গ্যানিক ম্যাটার থেকে, মানে ডেড লিভস হতে পারে বা ডেড ম্যাটার্স হতে পারে। তারপর কি আসবে? ডিকম্পোজাররা আসবে। দ্যাট টাইপ অফ ফুড চেন অলসো বি দেয়ার ইন আওয়ার ইকোসিস্টেম। ইট ইজ কল দ্য ডেট্রিটাস ফুড চেন। মাথায় রাখবে ফর সায়েন্স অলিম্পিয়াড এক্সামের জন্য। তাহলে ডিকম্পোজার, তাদেরকে আমরা অনেক সময় স্যাপ্রোট্রোপসও বলি, because they feed on the dead organic matter and they take the very important role in our ecosystem to convert the dead organic matter into the simpler form, like the fungus and all the microbes that take as a decomposer in our ecosystem. এবার দেখো এই ইকোসিস্টেমটাকে আমরা যদি বলছিলাম, এই ইকোসিস্টেমটা কিন্তু খুব একটা সিম্পল নয়। আমাদের রিয়েল ফিল্ডে তুমি যদি দেখো, এখানে একটা ফুড চেনের সঙ্গে আরও অল দ্য ডিফারেন্ট ফুড চেন আর ইন্টারকানেক্টেড। সো দিস ইজ কল্ড দ্য ফুড ওয়েভ। সো হাউ ইউ আর ডিফাইন দিস থিং? When the different food chains are interconnected to each other in our ecosystem, they are form a web-like structure or network-like structure. That time it is called the food web. Clear? এই হচ্ছে আমাদের, আমরা পড়লাম ফুড চেন অ্যান্ড ফুড ওয়েভ। আজকের ক্লাসে আমরা এতখানি ডিসকাশনের মধ্যে আসলাম, আর নেক্সট উইক স্যাটারডেতে আমরা কন্টিনিউ করব ইকোসিস্টেমের এই পার্টটার ওপরই। তাহলে এবার আজকে ক্লাসটা এতখানি। আমরা নেক্সট দিন অর্থাৎ সানডেতে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব কোনো একটা চ্যাপ্টারকে বেস করে। চলো, আজকের জন্য তোমরা কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাও, সেটাও আমরা কালকে কিন্তু ডিসকাস করে নেব। তাহলে আজকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ এই লাইভ ক্লাস অ্যাটেন্ড করবার জন্য, আর যারা পরেও ক্লাস করবে তাদেরকেও অ্যাডভান্স একটা থ্যাংক ইউ জানিয়ে রাখি। সো উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ।